কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 6 ওভারহেড। আজকে আমরা ওভারহেড বলতে উপরে ব্যয়ের উপর আলোচনা করব। চলো আমরা সরাসরি অঙ্কে যাই। এখানে একটা তথ্য দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে একটি কোম্পানির দুটি প্রোডাক্ট লাইন রয়েছে, একটি ডি এবং একটি এস। এরপর এখানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার ইউনিট দেওয়া রয়েছে 36 টাকা এবং 25 টাকা। ডাইরেক্ট লেবার পার আওয়ার দেওয়া রয়েছে। ডাইরেক্ট লেবার পার ডাইরেক্ট লেবার আওয়ার পার ইউনিট দেওয়া রয়েছে এবং দেওয়া রয়েছে এস্টিমেটেড অ্যানুয়াল প্রোডাকশন। এখানে অ্যানুয়াল প্রোডাকশনের পরিমাণ দেওয়া রয়েছে। এরপর বলা হয়েছে দ্য কোম্পানি হ্যাজ আ ট্রেডিশনাল কস্টিং সিস্টেম in which manufacturer's overhead is applied to units based on direct labor hours. Data concerning manufacturing overhead and direct labor hour for the upcoming year appear below. ওভারহেড এবং ডাইরেক্ট লেবার আওয়ার সম্পর্কে নিচে কিছু তথ্য দেওয়া রয়েছে। এস্টিমেটেড টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 1.5 লক্ষ টাকা। এস্টিমেটেড টোটাল ডাইরেক্ট লেবার আওয়ার 50,000। ডাইরেক্ট লেবার আওয়ার্স দেওয়া রয়েছে। এরপর বলা হয়েছে ডিটারমাইন দ্য ইউনিট প্রোডাকশন কস্ট অফ দ্য ডিউলেক্স অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রোডাকশন আন্ডার দ্য কোম্পানি ট্রেডিশনাল কস্টিং সিস্টেম। এখানে ট্রেডিশনাল কস্টিং সিস্টেমে ডিউলেক্স এবং স্ট্যান্ডার্ড প্রোডাকশনের কস্ট পার ইউনিট নির্ণয় করতে বলা হয়েছে। আমাদের এই অধ্যায়ে ওভারহেড নির্ণয় করতে হবে। ওভারহেড নির্ণয় করার জন্য আমাদের টোটাল ওভারহেডকে আমাদের প্রোডাকশন আওয়ার দ্বারা বা প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ করতে হবে। চলো এখন আমরা সলিউশনটি করি। প্রথমে আমরা লিখব প্রিডিটারমাইন ওভারহেড রেট ইকুয়াল টু ওভারহেড ডিভাইডেড লেবার আওয়ার্স। ওভারহেড ডিভাইডেড লেবার আওয়ার্স। আমাদের ওভারহেডের পরিমাণ দেওয়া রয়েছে 1.5 লক্ষ টাকা এবং ডাইরেক্ট লেবার আওয়ার দেওয়া রয়েছে 50,000। এখন আমরা 1.5 লক্ষ টাকাকে 50,000 আওয়ার্স দ্বারা ভাগ করলে আমাদের ওভারহেড রেট পাবো 3 টাকা। এরপর আমরা নির্ণয় করব ক্যালকুলেশন অফ ইউনিট প্রোডাকশন কস্ট আন্ডার ট্রেডিশনাল কস্টিং সিস্টেম। এখানে আমরা লিখব ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার, এই দুইটি আমাদের প্রশ্নে দেওয়া ছিল। ডাইরেক্ট লেবার এবং ডাইরেক্ট ম্যাটেরিয়াল এই দুটি আমাদের প্রশ্নে দেওয়া ছিল, এই দুটি আমরা লিখে দিব। দুটি লেখার পর আমরা লিখব ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ওভারহেড। এখানে আমরা লিখব ওভারহেড। এখানে আমরা ওভারহেড পার ইউনিটের টাকা পেয়েছি 1 টাকা করে এবং এখানে আমরা পার ইউনিটের রেট পেয়েছি 3 টাকা করে। কিন্তু আমাদের প্রশ্ন এখানে আমাদের প্রশ্নে ডাইরেক্ট লেবার আওয়ার পার ইউনিট দেওয়া ছিল 1 টাকা ডাইরেক্ট লেবার আওয়ার্স এবং 80 পয়সা ডাইরেক্ট লেবার আওয়ার্স। এখন আমরা আমাদের ওভারহেডের রেটকে ডাইরেক্ট লেবার আওয়ারের ইউনিট রেট দ্বারা ভাগ করতে হবে, গুণ করতে হবে। এখন আমরা ডাইরেক্ট লেবার আওয়ারের রেটকে আমরা ওভারহেড রেট দ্বারা গুণ করলে আমাদের ওভারহেড পাচ্ছি 3 টাকা এবং 2 টাকা 40 পয়সা। এখন আমরা এই অ্যামাউন্ট গুলো যোগ করলে আমাদের ইউনিট প্রোডাকশন কস্ট পাচ্ছি ডিউলেক্সের 45 টাকা
এবং স্ট্যান্ডার্ডের 32 টাকা। এখানে আমরা ওভারহেড নির্ণয় করেছি প্রথমে। ওভারহেড নির্ণয় করার পর আমাদের ওভারহেডের টাকাকে ডাইরেক্ট লেবার আওয়ার পার ইউনিট রেট দ্বারা গুণ করেছি। এখানে আমরা ডাইরেক্ট লেবার আওয়ার দ্বারা গুণ করেছি। এরপর এখানে আমরা একটা অঙ্ক দেখবো। এখানে বলা হয়েছে দ্য হেলথ অফ এখানে একটি তথ্য দেওয়া রয়েছে। এখানে একটি কোম্পানির দুটি ডিপার্টমেন্টের তথ্য দেওয়া রয়েছে, একটি ফার্মাসি ডিপার্টমেন্ট এবং একটি মেডিকেল রেকর্ডস ডিপার্টমেন্ট। এখানে বলা হয়েছে ডিপার্টমেন্টস ওভারহেড কস্ট ফার্মাসি 2,25,000 এবং মেডিকেল রেকর্ডস 3 লক্ষ। এরপর দেওয়া রয়েছে নাম্বার অফ পেশেন্ট ফিল্ড ফার্মাসিতে 90,000 এবং নাম্বার অফ পেশেন্ট ভিজিট মেডিকেল রেকর্ডসে 60,000। এখানে আমাদের বলা হয়েছে দ্য কস্ট allocation based for overhead in pharmacy in number of prescription filled। আমাদের প্রেসক্রিপশন ফিল্ডের উপর ওভারহেড নির্ণয় করে বা বর্ণনা করতে হবে এবং মেডিকেল রেকর্ডস এর উপর আমাদের ওভারহেডকে আমাদের ফার্মাসি এবং মেডিকেল রেকর্ডস এর উপর নির্ভর করে বর্ণনা করতে হবে। এরপর বলা হয়েছে repeatedly paid to visitors to the clinic and had for prescription filled at the pharmacy। এখানে বলা হয়েছে ফার্মাসিতে 2 জন। এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে 2 জন পেশেন্ট এবং 4 জন প্রেসক্রিপশনার এবং 4টি প্রেসক্রিপশনের কথা। এখানে 2টি ক্লিনিক এবং 4টি প্রেসক্রিপশনের কথা বলা হয়েছে। এরপর বলা হয়েছে কম্পিউট ডিপার্টমেন্টাল ওভারহেড রেটস ফর দ্য 2 ডিপার্টমেন্ট। এই তথ্য দুটি ব্যবহার করে ডিপার্টমেন্ট ওভারহেড রেট নির্ণয় করতে বলা হয়েছে এবং বলা হয়েছে কম্পিউট দ্য ওভারহেড কস্ট অ্যাপ্লাইড টু দ্য পেশেন্ট এবং ওভারহেড কস্টের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা অঙ্কটি শুরু করি। এখানে আমরা লিখব ক্যালকুলেশন অফ ওভারহেড রেট। ওভারহেড রেট ইকুয়াল টু বাজেটেড ওভারহেড ডিভাইডেড নাম্বার অফ প্রেসক্রিপশন ফিল্ড। এখানে ওভারহেড নির্ণয় করার জন্য আমরা ফার্মাসি ডিপার্টমেন্টের ওভারহেড নির্ণয় করার জন্য আমাদের এই 2,25,000 টাকাকে আমরা 90,000 দ্বারা ভাগ করেছি এবং মেডিকেলের ওভারহেড নির্ণয় করার জন্য আমরা 3 লক্ষ টাকাকে 60,000 দ্বারা ভাগ করেছি। এখানে আমরা পেয়েছি এখানে আমরা ফার্মাসি ডিপার্টমেন্টের ওভারহেড রেট পেয়েছি 2 টাকা 50 পয়সা এবং মেডিকেল ডিপার্টমেন্টের ওভারহেড রেট পেয়েছি 5 টাকা। এরপর আমাদের নির্ণয় করতে হবে ওভারহেড কস্ট অ্যাপ্লাইড টু দ্য পেশেন্ট, অর্থাৎ পেশেন্টের এর জন্য আমরা কি পরিমাণ ওভারহেড নির্ণয় করি বা কি পরিমাণে
ওভারহেড আমরা অ্যাপ্লাই করি সেটা নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা লিখবো ক্যালকুলেশন অফ অ্যাপ্লাইড ওভারহেড। এই হেডিংটি দেব, দেওয়ার পর আমরা লিখবো ফার্মাসি 2.5 into 4। এখানে আমাদের প্রশ্ন বলা ছিল 4 প্রেসক্রাইবড, এর জন্য আমাদের ওভারহেড রেটকে এই 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের ওভারহেড রেট পাবো 10 টাকা, এবং মেডিকেলের জন্য আমাদের ওভারহেড রেট পেয়েছি আমরা 5 টাকা, এবং এখানে আমরা 5 টাকা নির্ণয় করেছি, এবং এখানে আমাদের বলা হয়েছে টু ভিজিটর্স, এর জন্য এখানে আমরা 2 দ্বারা গুণ করবো। এরপর আমরা এই দুটি যোগ করলে আমাদের টোটাল অ্যাপ্লাইড ওভারহেড পাবো 20 টাকা। এই অঙ্কটি একটু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমাদের এই অঙ্কটির ক্ষেত্রে ওভারহেড নির্ণয়ের জন্য আমাদের ওভারহেড কস্টকে এখানে প্রেসক্রাইবড ফিল দ্বারা ভাগ করতে হবে, এবং মেডিকেলের ক্ষেত্রে ওভারহেড কস্টকে পেশেন্ট ভিজিট দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা ওভারহেড রেট পাবো। এরপর আমাদের 2 ভিজিটর্স এবং 4 প্রেসক্রিপশন, এই দুটি তথ্যের ভিত্তিতে আমাদের ওভারহেড রেট অ্যাপ্লাই পরিমাণ নির্ণয় করতে হবে। ওভারহেড রেট অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের ফার্মাসির ক্ষেত্রে রয়েছে 4 জন। এই 4কে আমরা আমাদের ওভারহেড রেট 2.5 দ্বারা গুণ করব, এবং মেডিকেলের ক্ষেত্রে আমরা 2 কে 5 দ্বারা গুণ করব। তাহলে আমাদের টোটাল ওভারহেড রেট পাবো 20 টাকা। এরপর আমরা আরেকটা অঙ্ক দেখবো। এখানে বলা হয়েছে ওভারহেড রেট 8 টাকা 50 পয়সা পার ডাইরেক্ট লেবার আওয়ার। ডাইরেক্ট লেবার আওয়ারের উপর 8 টাকা 50 পয়সা ওভারহেড রেট। এখানে ডিরেক্ট লেবার আওয়ার দেওয়া রয়েছে 30 আওয়ার্স, ডাইরেক্ট লেবার কস্ট দেওয়া রয়েছে 220 টাকা, ইনডাইরেক্ট লেবার কস্ট, সেলস কমিশন, ডেপ্রিসিয়েশন, ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট দেওয়া রয়েছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট দেওয়া রয়েছে, ফ্যাক্টরি ফুয়েল কস্ট দেওয়া রয়েছে, ডেপ্রিসিয়েশন এর পরিমাণ দেওয়া রয়েছে, কস্ট অফ গুডস সোল্ড এর পরিমাণ দেওয়া রয়েছে, এবং এই সকল এবং অন্যান্য ফ্যাক্টরি কস্টের পরিমাণ দেওয়া রয়েছে 238 টাকা। এরপর বলা হয়েছে কম্পিউট ফর বোথ কেসেস ফ্যাক্টরি ওভারহেড অ্যাপ্লাইড। আমাদের ফ্যাক্টরি ওভারহেড অ্যাপ্লাইডের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, টোটাল ফ্যাক্টরি ওভারহেড ইনকার্ডের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, এবং বলা হয়েছে অ্যামাউন্ট অফ আন্ডার অ্যাপ্লাইড অর ওভার অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেড। আমাদের আন্ডার অ্যাপ্লাইড অথবা ওভার অ্যাপ্লাইডের ফ্যাক্টরি ওভারহেডের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। চলো অঙ্কটি শুরু করা যাক। প্রথমে আমরা নির্ণয় করব অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেড। অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেড নির্ণয়ের জন্য আমাদের সূত্র হবে ডাইরেক্ট লেবার আওয়ার ইনটু রেট পার ডাইরেক্ট লেবার আওয়ার। আমাদের অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেড নির্ণয়ের জন্য সূত্র হবে ডাইরেক্ট লেবার আওয়ার ইনটু রেট অফ ডাইরেক্ট লেবার আওয়ার। তাহলে এখন আমরা এখানে মান বসালে দেখতে পাই আমাদের অ্যাপ্লাইড ওভারহেডের পরিমাণ 225 টাকা। আমাদের অ্যাপ্লাইড ওভারহেডের পরিমাণ 225 টাকা। এরপর আমাদের নির্ণয় করতে হবে টোটাল ফ্যাক্টরি ওভারহেড ইনকার্ডের পরিমাণ। এটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে লিখব ইনডাইরেক্ট লেবার কস্ট। এটা আমাদের প্রশ্ন ছিল 32 টাকা।
এর সাথে আমরা যোগ করব ডেপ্রিসিয়েশন ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট 22 টাকা। এরপর আমরা লিখব ফ্যাক্টরি ফুয়েল। এরপর আমরা লিখব অল আদার ফ্যাক্টরি কস্ট। এখানে আমাদের যে সকল আইটেমগুলো ফ্যাক্টরি রিলেটেড সেই সকল কস্টগুলোকে আমরা অন্তর্ভুক্ত করব। আমাদের ফ্যাক্টরির অন্তর্ভুক্ত রয়েছে অল আদার ফ্যাক্টরি কস্ট, ডেপ্রিসিয়েশন, ফুয়েল কস্ট, ইনডাইরেক্ট লেবার কস্ট। এখন আমরা এগুলো যোগ করলে আমাদের টোটাল ওভারহেড কস্ট পাচ্ছি 227 টাকা। আমাদের ওভারহেড কস্ট পাচ্ছি 227 টাকা। এরপর আমাদের নির্ণয় করতে হবে ওভার অ্যাপ্লাইড আর আন্ডার অ্যাপ্লাইড। আমরা অ্যাপ্লাইড করেছি 225 টাকা এবং আমাদের অ্যাপ্লাইড ওভারহেড রেট 227 টাকা। আমাদের ক্যালকুলেশনটি ভুল থাকতে পারে, তোমরা একটু দেখে নেবে। আমরা ওভার অর আন্ডার অ্যাপ্লাইড নির্ণয় করার জন্য প্রথমে লিখব অ্যাপ্লাইড ওভারহেড। অ্যাপ্লাইড ওভারহেড 225 টাকা। এরপর আমরা লিখব অ্যাকচুয়াল ওভারহেড 227 টাকা। এটি আমরা এখানে নির্ণয় করেছি। তাহলে আমরা পাচ্ছি এখানে ওভারহেড আন্ডার অ্যাপ্লাইড ওভারহেড 2 টাকা। আমরা এখানে ওভারহেড আন্ডার অ্যাপ্লাইড পাচ্ছি 2 টাকা।